শুটিং ফ্লোরে হঠাৎই ঘটে গেল অপ্রত্যাশিত ঘটনা। অনিল কাপুরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে গিয়ে চিৎকার করে মেকআপ রুমে চলে যান ঐশ্বরিয়া রায়। অস্বস্তির কারণেই বাদ যায় সে দৃশ্য। 2000 সালের সুপারহিট ছবি হামারা দিল আপকে পাসের শুটিং সেটে ঘটে যাওয়া এই ঘটনায় নায়ক নায়িকার জন্য রয়ে যায় চমকপ্রদ স্মৃতি। বলিউডের ঝলমলে জগতে আমরা যেটা দেখি তা সবসময় নিখুঁত, গ্ল্যামারাস আর পরিপাটি, কিন্তু এর আড়ালে লুকিয়ে থাকে অনেক অজানা গল্প, থাকে নায়ক নায়িকার অস্বস্তিকর মুহূর্ত। 2000 সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিট ছবি হামারা দিল আপকে পাসের শুটিং সেটে এমনই এক ঘটনা ঘটে গিয়েছিল অনিল কাপুর ও ঐশ্বরিয়া রায়ের জীবনে। তখন ঐশ্বরিয়া বলিউডে স্থায়ী জায়গা করে নিতে পারেননি। মিস ইউনিভার্স হওয়ার সুবাদে তিনি পরিচিত নাম হলেও ক্যারিয়ারের শুরুর দিকে লড়াইটা ছিল বেশ কঠিন। তাল সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়েছিল বটে, কিন্তু তার জনপ্রিয়তা তখনও স্থায়ী হয়নি। এ সময় পরিচালক সতীশ কৌশিক নতুন ছবির জন্য নায়িকা খুঁজছিলেন। অনিল কাপুর নিজেই ঐশ্বরিয়ার নাম প্রস্তাব করেন। প্রথমে অনিচ্ছুক হলেও অনিলের কথায় অবশেষে ঐশ্বরিয়াকে ছবিতে সই করান পরিচালক। শুরু হয় শুটিং। সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু হঠাৎ এক দৃশ্যই পরিস্থিতি পাল্টে যায়। সেটি ছিল একটি ঘনিষ্ঠ শয্যা দৃশ্য। ক্যামেরা ঘুরতে শুরু করে, অ্যাকশন শব্দ উচ্চারিত হলেই অনিল কাপুর ঐশ্বরিয়াকে কাছে টেনে নেন এবং চুম্বনের দৃশ্যের দিকে অগ্রসর হন। ঠিক তখনই ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনা। ঐশ্বরিয়া হঠাৎ চিৎকার করে ওঠেন এবং দ্রুত উঠে মেকআপ রুমে চলে যান। এই ঘটনার খবর তখনকার বিনোদনমূলক পত্রিকাগুলোতে প্রকাশ পায় এবং বলিউড পাড়ায় তৈরি হয় নানা চাঞ্চল্য। নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে অনিল নাকি বাড়াবাড়ি করে ফেলেছিলেন। তবে পরে জানা যায় আসল কারণ ছিল অন্য। ঐশ্বরিয়া আসলে ঘনিষ্ঠ শয্যার দৃশ্যে অভিনয় করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন না। ক্যারিয়ারের শুরুর দিকে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে অন্তরঙ্গ দৃশ্য তার পক্ষে করা সম্ভব নয়, আর সে কারণে তিনি শুটিং সেটে এমন প্রতিক্রিয়া দেখিয়েছিলেন। নায়িকার অনুরোধে সেই দৃশ্য সিনেমা থেকে বাদ দেওয়া হয়, ফলে দর্শক পর্দায় আর তা দেখতে পাননি। তবে সিনেমাটি ঘনিষ্ঠ দৃশ্য ছাড়াই বক্স অফিসে সুপারহিট হয়েছিল, বরং এই বিতর্ক ছবির প্রচারে বাড়তি আলোচনার জন্ম দিয়েছিল। ঐশ্বরিয়ার জন্য এটি ছিল একটি বড় শিক্ষা। তিনি বুঝতে পেরেছিলেন নিজের সীমারেখা স্পষ্ট করে বলা কতটা জরুরি। পরে তার ক্যারিয়ারে আমরা দেখেছি তিনি সব সময় কাজের মানের দিকে নজর রেখেছেন, কখনো আপোষ করেননি নিজের নীতির সঙ্গে। এমনকি আজও ঐশ্বরিয়া রায় বচ্চনকে বলিউডে সম্মান করা হয় তার দৃঢ় অবস্থান ও পেশাদারিত্বের জন্য। এই ঘটনাটি বলিউডের বাস্তবতাও তুলে ধরে, যেখানে ক্যামেরার সামনে নায়ক নায়িকার জন্য সবকিছু সবসময় মসৃণ হয় না। অনেক সময় স্ক্রিপ্ট, পরিচালক বা সহশিল্পী চাপের মুখে অস্বস্তিকর মুহূর্ত তৈরি হয়। তবে সাহসের সঙ্গে না বলতে পারলেও কেবল একজন শিল্পী নিজের মর্যাদা ধরে রাখতে পারেন। আজকের দিনে যখন বলিউডে ঘনিষ্ঠ দৃশ্য প্রায় নিয়মিত, তখন ঐশ্বরিয়ার সেই প্রতিবাদ এবং দৃশ্য বাদ দেওয়ার ঘটনা আরও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, কারণ তিনি প্রমাণ করেছিলেন সাফল্য পাওয়ার জন্য নিজের সীমা বা আত্মসম্মান বিসর্জন দেওয়া কখনোই উচিত নয়।